আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে আমি রান্না করতেছি খাগড়াছড়ির বিখ্যাত চালতার আচার। আসলে স্কুল থেকে আসার সময় 3টা চালতা কিনেছিলাম 10 টাকা দিয়ে। তো কেমনে আচার রান্না করতে হয় এটা জানিও না, তো ইউটিউব থেকে দেখে আর কি এর ভেতর চিনি, তারপর হচ্ছে সরিষার তেল, বিভিন্ন রকম মশলা এগুলো দিয়ে সিদ্ধ করা শুরু করছি। জানি না এখন আসলে কী হবে, খেতে পারবো কি না পারবো আমি জানি না বিষয়ে। আমার চালতার আচার এমনিতে বাইরে অনেক কেনাকাটা করে খাইছি, কিন্তু আজ প্রথম ট্রাই করতেছি আর কি। এই বিষয়ে আমার কোনো ধারণা নেই চালতাটা আমি খেতে পারবো কি না, যদিও আমি শুনছি খাগড়াছড়ি পাহাড়ের চালতা অনেক বিখ্যাত। দেখা যাক, চেষ্টা করি কী হয়। না, এটা মনে হয় ভালোই হবে। কালারটা অনেক সুন্দর হয়ে আসতেছে, কালারটা অনেক সুন্দর, স্পাইসি, অনেক স্পাইসি। চালতাতে অনেক পুষ্টিকর উপাদান আছে, যদিও এটা আমরা দোকানে কিনে খেতে অভ্যস্ত, কিন্তু বাসায় রান্না করলে অবশ্যই এটা অনেক বেটার হবে। বাসায় রান্না করলে এটা মানে কী কী দিচ্ছে এর ভিতরে উপাদান, কোনো ভেজাল কিছু দেওয়া নেই। যেমন পিওর সরিষার তেল দেওয়া হয়েছে, সরিষা বাটা, তারপর পাঁচফোড়ন, এটা দিয়েছি, এটা পাঁচফোড়নটা দিয়েছি। এখন গাইস, এটা আসলে কীভাবে রান্না করতে হয় আমি জানি না, আসলে এটা আমি ইউটিউব দেখে রান্না করতেছি। এটা পাঁচফোড়নটা কয় টাকা নিয়েছে? এটা 25 টাকা পাঁচফোড়ন। তারপর আমি এর ভিতর দিয়েছি সরিষা বাটা, তারপর রসুন, পেঁয়াজ, মরিচ, আদা, আদা মানে মশলা জাতীয়। এবং এরপরে আমি এর ভেতরে ভিনেগারও দেব। না, দেখি একটু টেস্ট করি, কারণ এটা কেমন হবে, টাকাগুলো তো নষ্ট না হয়, দেখা উচিত। তো অনেক গরম। না, অনেক টেস্টি, প্রবলেম নেই আলহামদুলিল্লাহ। আশা করি ভালোই হবে। তো যারা চালতার আচার খাইতে চান আমার রুমে চলে আসেন, সমস্যা নেই, তাড়াতাড়ি আসেন।